তোমার একটা হাউজ আছে, হাউজের কতগুলো পাইপ লাগানো আছে, পাইপ যদি নর্দমার সঙ্গে থাকে তাহলে বাহির থেকে হাউজের মধ্যে কি আসবে? ভালো জিনিস না ময়লা? ময়লা আসবে। ড্রেনের সঙ্গে থাকলে ড্রেনের ময়লা আসবে। আর যদি সে পাইপটা জাফরানের সঙ্গে লাগানো থাকে, জাফরান আসবে, বাহির থেকে জাফরান আসবে। মাশাআল্লাহ, তো মাশাআল্লাহ। অন্তর আত্মা এটা হলো একটা বিশাল বড় হাউসের মতন। আর বাইরের ড্রেনগুলো হলো তোমার আপনার হাত, পা, কান, চোখ, জবান। এখান থেকে যদি কোনো ভালো জিনিস সাপ্লাই হয় তো ভিতরে গিয়ে ভালো জিনিস পড়তে থাকে। আর এখান থেকে যদি গুনাহ সাপ্লাই হয়, গুনার সঙ্গে লাগায় রাখে, এখান থেকে গুনার এই পৃথিবীর গুমুতের চেয়ে আরও গান্দা জিনিস ভিতরে যাইতে থাকে। এই জন্য পাপিষ্ঠ মানুষ সুখে থাকতে পারে না, কারণ বাহির থেকে দুর্গন্ধময় ময়লা আবর্জনা আমদানি করে ভিতরটা নষ্ট গান্দা বানায় ফেলে, আর ভিতরে সুখ থাকে না। হজরতওয়ালা শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, উফ কিতনা তারিখ হ্যায় গুনেহগার কা আলম, উফ কিতনা তারিখ হ্যায় গুনেহগার কা আলম, আনওয়ার সে মামুর হ্যায় আবরার কা আলম। আরে পাপিষ্ঠদের জীবনটা কতটা তিক্ত, অশান্ত, বেদনাগ্রস্ত, কতটা পেরেশানির মধ্যে তারা থাকে। কারণ পাইপগুলো লাগানো কি শান্তির সাথে না অশান্তির সাথে? তো চতুর্দিক থেকে অশান্তি সাপ্লাই হয় যেই হাউসের মধ্যে, সে হাউসটা তো অশান্তির আখড়া হয়ে যায়। জবান দিয়ে অশান্তি ঢোকে, চোখ দিয়ে অশান্তি, কান দিয়ে অশান্তি, স্কিন দিয়ে অশান্তি, লেনদেন দিয়ে অশান্তি, জুলুম অত্যাচার দিয়ে অশান্তি, সবগুলো যায় কোন হাউসে? অন্তরের হাউসে। এবার অন্তরে কি শরবত না সবই অশান্তি? সবই অশান্তি। এদিক থেকে গু, মুদ, গোবর, ময়লা, ড্রেন সব যে এক জায়গায় জমা হয়। এখন আবার সে অপেক্ষা করে এখান থেকে মেশকম্বরের খুশবু আসবে, হুজুর একটু মিলাদ দেন যাতে আমার হাউজের থেকে মেশকম্বরের খুশবু আসে। হুজুর কি বলবেন? আগে সব এগুলো ড্রেন সাফ করে, নিকালো ইয়াদ হাসি নু কি মজজুব, খুদা কা ঘর পায়ে ইশকে বুতা नहीं होता।